নমস্কার বন্ধুরা, আজকে আমরা পটল আর মসুর ডাল দিয়ে অত্যন্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি করব, যেটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজার হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি আমি পটল, আর পটলগুলোকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা পটল নিয়ে নেব, আর একটা নিয়েছি ছুরি দিয়ে এর উপরের খোসাগুলোকে চেঁচে নেব। এটা কিন্তু ভালো করে খোসা ফেলে দিলে হবে না, এরকম পাতলা করে উপরের খোসাটাকে বের করে ফেলে দিতে হবে। এই যে খোসা খুব ভালো করে ফেলে দিয়েছি। এখন আমি সাইডগুলো বাদ দিয়ে দেব। এখন আমি পটলটাকে মাঝখান দিয়ে টুকরো করে দেব। আপনারা কিন্তু চাইলে এটাকে বটি দিয়েও কেটে নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো হয় করে নেবেন। এই যে দুই টুকরো করে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো পটল কেটে নেব। এখন আমি অর্ধেক পটল নিয়েছি, এর গুটি আর শাঁসগুলো আমি বের করে নেব। গুটিগুলো কিন্তু ফেলবো না, এটা আমাদের কাজে লাগবে। আর এটাকে খুব ভালো করে চেঁচে নেব। একটু পাতলা করে নিচ্ছি ভেতরটা। আর এই যে দেখুন, একটা বাটির মতো শেপ হয়ে গেল। আর এভাবে আমি সবগুলো কেটে নেব। আমি সবগুলো পটল কেটে রেডি করে নিয়েছি। এবার আমি পটলের শাঁসগুলো একটা মিক্সিং জারে নিয়ে নেব। এখানে আমি 50 গ্রাম মসুর ডাল 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এই ডালগুলো আমি মিক্সিং জারে দিয়ে দেব। আর এখানে নিয়েছি 3 কোয়া রসুন, আদা আর 4টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। এখন আমি ঢাকনা লাগিয়ে এটাকে বেটে নেব। আমি এখানে জল দিলাম না, তার কারণ এটাকে আমি খুব মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল, কয়েক দানা গোটা জিরে দেব। এখন জিরেটাকে ভেজে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি। আমি ডাল বাটাতে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যদি কম ঝাল পছন্দ করেন তাহলে এখানে লঙ্কাটা দেবেন না, তবে আমি ঝাল করেই বানাবো, সেজন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাগুলোকে নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন একটু জল দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ডালের পেস্টটা দিয়ে দেব। মিক্সিং জারে অনেকগুলো ডাল বাটা লেগেছিল, তাই আমি জারটা ধুয়েও জল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে শুকনো একটা ডোয়ের মতো হয়ে যাবে। আর আপনারা যখনই ডাল বাটাটা দেবেন সঙ্গে একটু জল দেবেন, তাহলে কিন্তু ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার দেখুন ডালের মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, আর এটা ঠান্ডা হওয়ার পরে আরো অনেকটা শুকিয়ে যাবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর ঠান্ডা করে নেব। আমি পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এই পুরটা দিয়ে আপনারা যদি গরম ভাত খান দারুণ লাগে, খুবই সুস্বাদু হয়। এখন আমি চামচ দিয়ে নিয়ে নেব। আর এই যে একটা পটল নিয়ে নিলাম, এভাবে চেপে চেপে ভরে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি একদম চেপে চেপে ভরে দিলাম, যেন বের না হয় ভাজার সময়। এই যে দেখুন একটা ভরে নিয়েছি, আর এভাবে আমি সবগুলো ভরে নেব। এই যে দেখুন আমি সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, দিয়েছি সাদা তেল, তেলটাকেও গরম করে নিয়েছি। এখন আমি পটলগুলোকে এভাবে উল্টো করে দিয়ে দেব।
আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, তার কারণ পটলগুলো তো ভালো করে সেদ্ধ হতে হবে। একটা হয়নি, এটা আমি পরে দিয়ে দেব। 10 মিনিট আমি হালকা আঁচে এভাবেই রেখে দিয়েছিলাম, এখন উল্টে দেব। আমি সবগুলো উল্টে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেব যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। আরো 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন কিন্তু আমাদের পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এভাবে আপনারা গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে খাবেন, দারুণ হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।